একটা কি জামিয়াতে উলামায়ে হিন্দ, এটা কি? এই জামিয়াতে উলামায়ে হিন্দ কে গঠন করেছিল? আজকে দেওবন্দি হানফিরা বলছে আমরা কি জামিয়াতে উলামায়ে হিন্দ গঠন করেছি, কিন্তু ইতিহাস তারা জানে না। জামিয়াতে উলামায়ে হিন্দ 1919 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম গঠন করেছিলেন মাওলানা সানাউল্লাহ আমদাদসরি। তার জন্য একটা নারা হওয়া উচিত আমাদের। কি করে? প্রথম তার সেক্রেটারি তিনি করেছিলেন মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ কি বলছে দেহলভিকে, এবং সেক্রেটারি জেনারেল তিনি করেছিলেন, তার নাম হচ্ছে আহমদ সাঈদ কি দেহলভিকে। এবং তিনি ভাষণ দিয়েছিলেন, প্রথম তিনি ভাষণ দিয়েছিলেন সেই উদ্যোক্তা কমিটির তিনি নিজেই। তাহলে বোঝা গেল আজকে সেই জামিয়াতে উলামায়ে হিন্দের আসল প্রতিষ্ঠাতা আহলে হাদিসের বাচ্চা শেরে পাঞ্জাব তিনি হচ্ছেন কি সানাউল্লাহ আমদাদসরি। আজকে কিন্তু এই জামিয়াতটার নাম মাওলানা মাহমুদুল হাসানের দিকে আমরা লটিয়ে দিতে পারি, আমরা হোসেন আহমদ মাদনীর দিকে আমরা কি নামটা নিয়ে যাই, কিন্তু ইতিহাস বলছে এই জামিয়াতে উলামায়ে হিন্দের প্রতিষ্ঠাতার ব্যাপারে এদিকে তো জামিয়াতে আহলে হাদিস আছে, আমাদের ছোট বড় সবাই কিন্তু আরো বিভিন্ন জামাতে তারা কি শরীক স্থাপন করেছে। সানাউল্লাহ আমদাদসরি কোনো সময় তিনি বাধা দেননি। তিনি এমন একজন কি মোনাজের হাসমুখ, কোনোদিন কোনো মানুষকে তিনি উচ্চ কথাই বলেননি। আহলে হাদিসের দিস ইজ দ্য আইডেন্টিফিকেশনস অফ আহলে হাদিস, এটা হচ্ছে আহলে হাদিসের একমাত্র কি পরিচয়। হাসমুখে কথা বলবে, বিনয়ী হবে, নম্রতার কি প্রতীক হবে, ছোট বড় নির্বিশেষে সেটাই হচ্ছে কি মাওলানা আমদাদসরি। তিনি সেদিন কি বলেছিলেন, একমাত্র কেন তৈরি করেছিলেন? মাহমুদুল হাসান ইংরেজ শাসনের সময় মাল্টা দ্বীপে তিনি বন্দী ছিলেন, সেই সময় তাকে সেখান থেকে রেহাই করার জন্য একমাত্র সেই জামিয়াতে উলামায়ে হিন্দকে তিনি কায়েম করেছিলেন। এবং তখন যে তিনি ভাইসরয়কে টেলিগ্রাম করেছিলেন, সমস্ত টাকা পয়সা সেই টাকাটা নিজের পকেট থেকে খরচ করেছিলেন। সে ছিল কি দেওবন্দি হানাফি ঘরের একজন বড় আলেম, আর ইনি ছিলেন আহলে হাদিস ঘরের শেরে পাঞ্জাব। তিনি এতটুকু কাজ করতে পেরেছিলেন। শুধু কি তাই, জেনে রেখেছিলেন মাওলানা শওকত আলী, আমরা জেনে রেখেছি আজমাল খাঁকে। এই আজমাল খাঁ অল ইন্ডিয়া মুসলিম লীগ সে একই জায়গাতে একই মজলিসে তাহরিকে আহলে হাদিসের মজলিসে অমৃতসরে জি মতিলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের কি সেখানে করে কনফারেন্স হচ্ছে, এবং ওই প্যান্ডেলে যেমন আজকে একটা কি প্যান্ডেল, ওই প্যান্ডেলে মুসলিম লীগের সভাপতিত্ব করছেন আজমাল খাঁ, ওইখানে করে খেলাফতে মজলিস অল ইন্ডিয়ার সভাপতি করছেন মাওলানা শওকত আলী খাঁ। আর আজকে আমরা এক অপরকে কেউ যদি অন্য কোনো জামাতে অংশগ্রহণ করি, কুফুরের ফতোয়া প্রথমে আমরা কি দিয়ে দিই? ও তো বেদিন হয়ে গেছে, ও তো কি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, হৃদয়টাকে বড় করতে হবে। তাকে যদি আমি টানতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই জায়গাতে কিন্তু আমরা কি থেকে যাব। আপনাদেরকে কি শোনাই, কতটুকু আমার বক্তৃতাটা কি বুঝতে পারছেন কি জানি না। সময় সঙ্গে সঙ্গে কি আমাদের কাছ থেকে কি চলে যাচ্ছে। প্রচুর বই পুস্তক তারা লিখেছেন, যেমন এইভাবে কাজ করেছেন, বই পুস্তক লিখার মাধ্যমে কাজ করেছেন, বক্তৃতার মাধ্যমে আহলে হাদিসের উলামায়ে কাজ করেছেন। শুধু তাই নয়, ব্যবহার চরিত্র দিয়ে এক অপরকে তারা কি জয়লাভ করেছে। আমাকে জালসা করার কথা বলছে, কিন্তু আমি তো আজকে জালসার প্রস্তুতি নিয়ে আসেনি, এটা ঠিক হবে না। আমি যদি মধ্যখানে বক্তৃতা দিতাম তাহলে জালসা করলে তা ঠিক ছিল, কারণ এটা একটা ব্লকের জামিয়াতের একটা সম্মিলন প্রোগ্রাম। শেষ বক্তৃতাটা জালসা দিয়ে যদি শুরু হয় তাহলে পুরো প্রোগ্রামটা কিন্তু ছারখার হয়ে যাবে। কোনো প্রোগ্রামের শেষে বক্তা বক্তৃতা দিয়ে চলে গেল, আর শেষখানে গজাল বলতে 4টা রাত্রি বাজিয়ে দিলাম, এরকম কোনো অ্যাডভেঞ্চার, এরকম কোনো বিহেভিয়ার কোনো প্রোগ্রামে হওয়া উচিত নয়। আমি ক্ষমা চাইছি, যে কথাগুলো বলছি কথাগুলো শুনে রাখুন। মাদ্রাসার ছেলেরা আছে, আপনারা আছেন, এ ভিডিও বিভিন্ন জায়গায় কি অনলাইনে যেতে পারে, তারা শুনবে, সেখান থেকে তারা উপকৃত হবে। নিশ্চয়ই সেখানে করে একটা কিছু লাভ হতে পারে। আজকে ভারতবর্ষের মাটিতে হানাফি বা দেওবন্দিরা কোনো আহলে হাদিসের কোনো হাদিস কোরআনের তারা কোনো খিদমত খুঁজে পাওয়া যায় না, সঠিক রূপে তারা খিদমত করেনি। হাদিসের যদি খিদমত করে থাকে তাহলে আহলে হাদিসের সন্তান সন্ততিরা করেছে।
আজকে আমরা বুঝি না, জানি না, সঠিক হাদিস তারা মানুষের কাছে পরিবেশন করেছে। ইট ইজ ওয়ান অফ দ্য কাইন্ড অফ দাওয়া, এটা একটা দাওয়া মানুষের কাছে কি পৌঁছে দেওয়া হয়েছে। আপনাদেরকে বলি, এই ভারতবর্ষের মাটিতে যেখানে করে হিন্দি উর্দু পড়া হয়, যেখানে করে বাঙালি ইংরেজি পড়া হয়, সেখানে প্রথম আরবিতে যিনি পুস্তক লিখেছিলেন ভারতবর্ষের কি সেই মাওলানা শামসুল হক আজিমাবাদী, তিনি তিনটা আরবিতে পুস্তক লিখে ভারতবর্ষের মাটি থেকে জামিয়াতে উলামায়ে হাদিস বা আহলে হাদিসের দাওয়াত তিনি পরিবেশন করে গেছেন। ভারতবর্ষের এরকম বড় বড় আলেম, আব্দুর রহমান মোবারকপুরীর নাম আমরা রাখতে পারি। তিনি তোহফা লিখে সারা বিশ্বের মাটিতে যিনি যেই তোহফা লিখে গেছেন, কিয়ামত পর্যন্ত সেই তোহফা আসার কথা নয়। প্রিয় ভাইরা আমার, শুধু কি তাই, আপনাদেরকে আরও কথা আমি বলে দিচ্ছি। ওবায়দুল্লাহ কি মোবারকপুরী মিশকাত বলে একটা কি মিশকাতের সারা আছে, যে মিরাতুল মাফাতি তিনি লিখে গেছেন। আজকে ভারতবর্ষের মাটির কাছে পুরো সৌদি আরব তার কাছে ঋণী। এইভাবে ডাক্তার জিয়াউর রহমান আজমি ওবায়দুল্লাহ মোবারকপুরীর কি যিনি বাবা ছিলেন আব্দুল সালাম কি মোবারকপুরী, বুখারীর উপরে যে পুস্তকখানা লিখেছেন সিরাতে বুখারী আর উর্দুতে, এবং তার অনুবাদ করেছে ভারতেরই সুসন্তান, সেও আলাদিসির ঘরের ছেলে, সেটা হচ্ছে ডাক্তার জি আব্দুল আলিম বাস্তবী, আরবিতে অনুবাদ করে দিয়ে আজকে সেই সৌদি আরবে মানুষেরা কি উপকৃত হচ্ছে। মাওলানা ডাক্তার জিয়াউর রহমান আজমি তিনি লিখেছিলেন আল জামি আল কামিল ফিল হাদিস সহিহ শামিল। শুধু কি তাই, গজাল হামিদ বাট নামে একজন মহিলা, বুখারী শরীফের 200 সারা লেখা হয়েছে। কত বললাম? বুখারী শরীফের কত লেখা হয়েছে? 200 সারা। তিনি পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে 1966 সালে MA করার পরে PhDর থেসিসে তিনি 200 জন যে নোট লিখেছেন, সারা লিখেছেন, প্রত্যেকের জীবনী সংক্ষিপ্ত আকারে। একটা মেয়ে, তিনি হচ্ছেন পাঞ্জাবেরই একজন কি মেয়ে, তার নাম হচ্ছে গজাল হামিদ বাট। এত বড় খিদমত কেউ করতে পারেনি। তার ভূয়সী প্রশংসা করেছেন মাওলানা আবুল কালাম আজাদ, কোনোদিন ইতিহাস খুলে দেখেনি। আজকে আমরা সেগুলো পড়ারও সুযোগ পাই না। মাওলানা মোহাম্মদ আলী জাবাজ, ইনি 2 সারা লিখেছেন, ইবনে মাজার আরবিতে লিখেছেন ভারতবর্ষের মাটিতে। মাওলানা আতাউল্লাহ হানিফ কি ভুজিয়ানি আর তালিকাতুস সালাফিয়া নাসাই শরীফের এই মাদ্রাসায় পড়াশোনা হয়, আরবিতে তিনি সারা লিখেছেন। হাফিজ সানাউল্লাহ আল মাদনী আল মুফতি, তিনি তিরমিজি শরীফের একটা সারা লিখেছেন জায়েজাতুল কি আহওয়াজি। এরকম ভাবে ভারতবর্ষের মাটিতে একের পর এক উলামায়ে কিরাম আহলে হাদিসের কি বাচ্চারা হাদিসের কি খিদমত করে গেছে। আজকে ভারতবর্ষের মাটির কাছে সারা পৃথিবীর মাটি কি ঋণী, এটা আমাদের কাছে গর্বের বিষয়। কোনো জায়গা থেকে অভাব রাখেনি, শুধু আমাদেরকে পড়তে হবে আর আমাদেরকে সেদিকে এগিয়ে আসতে হবে। একটাই কথা বলে আমার বক্তৃতার শেষ পর্যায়ে কিন্তু আমি চলে যাব, সেটা কিছু বাড়াবো না, কারণ আমি আমার আজকের মাকালাটাকে পয়েন্ট দিয়ে 3টি বিষয় আমি পরিবেশন করার চেষ্টা করেছিলাম, কিন্তু আলেম ওলামা নেই, আমার বক্তৃতাটা শুনবে কে জানি না। নমরুদের নাম শুনে রেখেছি। ইব্রাহিমের যুগে যে মোনাজারা হয়েছিল নমরুদের সাথে, কার? ইব্রাহিমের। কে জিতেছিল, নমরুদ না ইব্রাহিম? বিপ্লবী জননেতা, তিনি নিজের এমনভাবে কি বক্তৃতা দিয়ে মোনাজারা, প্রথম মোনাজারা সেখানে করে শুরু হয়েছে। সূরা বাকারার 258 নম্বর আয়াত, বুহিতাল্লাযী কাফার ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। সূর্য তো পূর্ব দিক থেকে উঠছে, তোমার কত ক্ষমতা আছে, তুমি সূর্যটাকে পশ্চিম দিক থেকে নিয়ে আসো। নমরুদ সোনার মূর্তি তৈরি করে যে মন্দিরের ভিতরে রেখে দিয়ে ঘোষণা করে দিয়েছিল তার মাটিতে যে আজকে পুজো পাঠ হবে কার? নমরুদের। এর প্রথম প্রতিবাদ মোনাজারা করেছিলেন বিপ্লবী জননেতা, বিশ্বনেতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। জয়লাভ কার হয়েছিল প্রিয় ছেলেরা? কার? ইব্রাহিমের। আর পরাজয় কার ঘটেছিল? নমরুদের। এইরকম নমরুদ ভারতবর্ষের মাটিতে হাজার হাজার এসেছে, তাদেরকে দমন করেছে কারা? আহলে হাদিসের সমস্ত কি উলামায়ে কেরাম। একটাই কথা, যেমন এই ইংরেজের মাটিতে প্রথম মোনাজারা যুগ শুরু হয়েছিল
শাহ আব্দুল আজিজ সাহেবের যুগ থেকে। তিনি একদিন জামে মসজিদে দিল্লিতে দার্স দিচ্ছেন, আর এক ইংরেজ পাদ্রী যাচ্ছে, এই আপনি তো দার্স দিচ্ছেন, এই ছেলেরা তোমাদের দৃষ্টি আকর্ষণ করছে। কত বেকুব বানাবার চেষ্টা করতেন, কিন্তু তাদের কমন সেন্স কত ছিল। শাহ আব্দুল আজিজকে জিজ্ঞেস করছে, এই তোমার আল্লাহ হিন্দু না মুসলমান, বলো তো তোমার আল্লাহ হিন্দু না মুসলমান? তিনি উত্তর দিয়েছিলেন দার্স থেকে বসে, আল্লাহ যদি হিন্দু হতো তাহলে গরু খাওয়ার অনুমতি দিত না। এক কথাই উত্তর। আবার একটা প্রশ্ন করেছিল মোনাজারাতে, ওই দার্স দিতে আছেন শাহ আব্দুল আজিজ, সে শাহ খানদান, ৮০০ বছরের ইতিহাস, আপনাকে আমি কতগুলো কথা শোনাবো। খাতা কলম নিয়ে আপনি বসবেন। আমি যেমন আজকে আমি নিজের কথা বলছি, ব্যস্ততার জীবন, একজন হেড অফ দ্য ইনস্টিটিউশনের, যেহেতু দাওয়াত কবুল করেছে, আমি যেটুকু খেটেছি সেটুকু কিন্তু আপনাদেরকে পৌঁছাতে পারলাম না। যেটুকু আমি খেটেছি ২-৪ দিনে, কিন্তু আজকে সেটুকু আপনাদেরকে দিতে পারলাম না, আপনারা নিতেও পারলেন না। কারণ এতে খুব লাভ হয়, জালসা জুলুসে কিছু লাভ হয় না। প্রশ্ন করছেন শাহ আব্দুল আজিজকে পাদ্রীরা, ইংরেজরা যখন ভারতবর্ষের মাটিতে রাজত্ব করত, একে তো শোষণ করে গিয়েছে ২৫০ বছরে, আর ভারতবর্ষের কি মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য তারা ওই দেশ থেকে পাদ্রীকে আনত, আর তারা বিভিন্নভাবে কি মোনাজেরা বাহাস কি মোবাহালা করত, কার বসত। সেই সময় কোনো দেওবন্দি আলেম ছিল না, কোনো শিয়া আলেম ছিল না, কোনো কাদিয়ানি আলেম ছিল না। তখন ছিল কি আহলে হাদিসের ঘরে শাহ খানদান থেকে নিয়ে, মাওলানা সানাউল্লাহ আমৃতসরি থেকে নিয়ে, আর পাটনার কি শিয়ালকোটি মীর ইব্রাহিম শিয়ালকোটির নাম, তিনি তখন সেই সময় ৮৪খানা পুস্তক লিখে গেছেন। সমস্ত পুস্তক লাইব্রেরিতে মজুদ আছে। কাদিয়ানির খেলাফ তিনি ১৭খানা পুস্তক লিখে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আহলে হাদিস ঘরের কি একজন বিশ্ববিখ্যাত কি বিশ্ব বরেণ্য আলেম, তার নাম আমরা শিয়ালকোটি হিসাবে যাকে, তার নাম হচ্ছে কি মোহাম্মদ মীর ইব্রাহিম শিয়ালকোটি। আহা, এদেরকে আমরা পিছনে ফেলে রেখেছি। আমাদের পূর্বপুরুষ সালাফে সালেহিন আজকে ভারতবর্ষের মাটি তাদের ব্রেনের গণ্ডিতে কি চলতে আছে। প্রশ্ন করছে, তোমাদের মোহাম্মদ মারা গেল, মাটির নিচে তোমরা পুঁতে দিয়েছ, আর আমাদের ঈসা মারা গেছে, ওকে আকাশে উড়িয়ে নিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে চলে যায়নি তো? ঈসা সবচেয়ে সম্মানীয়, আর ইব্রাহিম তো মাটির না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিচে চলে গেছে, তাহলে এর সম্মান কোথায় থাকলো? যেখানে মোহাম্মদকে বলছে কি যে সবচাইতে সব নবীর উপরে কি সে আছে, সে তো মাটির নিচে চলে গেছে। প্রশ্নটা বুঝতে পারলে তো? শাহ আব্দুল আজিজ উত্তর দিয়েছিলেন, আহলে হাদিস ঘরের ছেলের বাচ্চা, তার উত্তর হবে সেই রকম যেন সিরিঞ্জ খেতে খেতে পাক দিতে দিতে মিজাইলের মতো মাটির ভিতরে কি চলে যায়। উত্তর দিয়েছিলেন, সমুদ্রের ফেনা জলের উপরে থাকে না নিচে? সমুদ্রের ফেনা কোথায় থাকে? জলের উপরে থাকে। আবার হাওয়া যখন আসে সে উড়ে চলে যায়, আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু সমুদ্রের নিচে যে মণিমুক্তা আছে সেটা কোথায় আছে? জলের ভিতরে। তিনি এটা তুলনা বলে দিলেন, আমার মোহাম্মদ হচ্ছে কি সেই মণিমুক্তা জলের নিচে আছে, আর তোমার ঈশা সেই ফেনা সে কি উড়ে চলে গেছে সেখানে করে। মোনাজারায় জিতলেন না হারলেন শাহ আব্দুল আজিজ? ভাইরা আমার, কত মানুষকে এই ধর্মান্তর থেকে আহলে হাদিস কি ওলামায়ে কেরাম কি বাঁচিয়েছেন, সেগুলো আমাদেরকে পড়ে নিতে হবে, কি দেখে নিতে হবে। তাকলিদের উপরে জি এক সপ্তাহ ধরে মাসের পর মাস কি মোনাজারা চলেছেন। কেরাত খালফান ইমামের উপরে কি মোনাজারা কি চলেছে, জি আমিন বিল জাহারের উপরে কি মোনাজারা চলেছেন। কিন্তু সমস্ত জায়গা থেকে তিনি কাজ করেছেন, এবং সেখানে করে আমাদের কি জয়লাভ হয়েছে। একটাই কথা, একজন মাওলানার নাম বলতে ভুলে গেছি, যে মাওলানা হচ্ছে 1941 সালে মাওলানা মোহাম্মদ কি জুনাগাড়ির নাম, তার তাফসির আমরা কি পড়ে থাকি। ইনি এমন একজন মোনাজের এবং এমন একজন তেজস্বী বক্তা, পাদ্রী ইংরেজ থেকে নিয়ে কাদিয়ানি থেকে নিয়ে সকলে